গুড মর্নিং বন্ধুরা, আশা করছি সকলে ভালো আছো, সুস্থ আছো। মিঠুর ঘর কোণার নতুন একটা ব্লগে তোমাদের সকলকে স্বাগত। সকাল এখন 8টা বাজে, বসে রয়েছি বারান্দায় চায়ের কাপ হাতে নিয়ে আর বাইরের দৃশ্যগুলো দেখছি। ভীষণ ভালো লাগছে, চারিদিকে হাওয়া দিচ্ছে, পাখিটা ডাকছে। বাড়িতে উঠোনেই একটা আম গাছ রয়েছে, তোমাদেরকে তো দেখিয়েছি। সেই আম গাছে আম হয়েছে, এগুলো না কাঁচা মিঠে আম, তবে আমার কাছে খুব একটা মিষ্টি লাগেনি। এখন চা খেতে খেতে নানান কথা চিন্তা করছি। আজকে আমাদের বাড়ি প্রায় ফাঁকাই থাকবে, কেননা বাড়ির সবাই যাবে নেমন্তন্ন খেতে নৈহাটিতে। একমাত্র আমি আর আমার ফ্যামিলি বাদে, মানে আমরা 4 জন বাদে। তো মিষ্টির বাবা তো কাজে বেরিয়ে যাবে এক্ষুনি। ঘড়িতে এখন 9টা 40। চাটা খেয়ে নিয়ে তো একটু আড্ডা দিলাম, বসে বসে গল্প গুজব করলাম, মেয়েদের সাথে সময় কাটালাম। আর এখন ভাবছি কি রান্না করা যায় আজকে। এটাই একটা মানে মাথায় প্রচুর চিন্তা, কি রান্না করা যায়। আজকে মেয়েদের জিজ্ঞেস করবো, প্রত্যেক দিনে একবার করে জিজ্ঞেস করি তো কি খাবি না খাবি। আজকে চলো জিজ্ঞেস করি আজকে আবার ওদের কি আবদার আছে। কোথায় গেল দেখি গে তো। আচ্ছা দেখা ডাক দে। মিষ্টির বান্ধবীরা এসছে নেমন্তন্ন করতে, মিষ্টির বান্ধবীরা এসেছিল রাত্রিবেলা মিষ্টিকে নেমন্তন্ন করতে। তো চলো আমার কাছে আমি করি, মেয়েদের আগে জিজ্ঞেস করি চটপট কি খাবে তারা। দেখি মেয়েগুলো কোথায় গেল। মনা দুপুরে কি খাবি, কি রান্না করবো? পোলাও। হ্যাঁ পোলাও। তুমি কি খাবে পাপা? পোলাও। আর কি? মাম। হ্যাঁ মাম। তুমি কি খাবে? পোলাও সাথে আর কি করবে? মাংস। হ্যাঁ মাংস খাবো। মাংস? মাংস পোলাও এখন কোথায় পাবো? মাংস না এনে দিয়ে গেছে তো বাবা। পোলাও পোলাও তো এখন কিছু আছে কি দেখতে হবে, ঘরে কি কি আছে না আছে। দুপুরে পোলাও মাংস খাবি কেন? হঠাৎ এই ইচ্ছে? হঠাৎ এই ইচ্ছে? স্কুল ছুটির জন্য শুধু পোলাও মাংস খেলেই হয়ে যাবে? হ্যাঁ। ওরে জ্বালা। চলো রান্না বান্নায় লেগে পড়ি। আজকে মেয়েরা আবদার করেছে একটু পোলাও খাবে, অনেকদিন করাও হয় না, অনেকদিন আগে করেছিলাম। যাই হোক, মেয়েদের একটু কথা শুনতে হয় মাঝে মাঝে, বাচ্চাদের একটু আবদার রাখতে হয়। আর স্কুল আজকে ছুটি, ওই জন্য আবদার হয়েছে পোলাও আর মাংস খাবে। আর মিষ্টি তো ভীষণ ভালোবাসে পোলাও রাইস খেতে। চলো দেখি এবার রান্নায় ঢুকতে হবে দুপুরে। তাহলে আজকে মেয়েদের আবদারে পোলাও মাংস। চলো। এখন এখানে দুটো রুটি সেঁকে নিই। রুটিটা দিয়ে আজকে ডিম টোস্ট কিচ্ছু করবো না, গুড় আছে, গুড় দিয়ে রুটি দিয়ে দেবো, খেয়ে নেবে। এটা হয়েও গেছে, গ্যাসটা এখন বন্ধ করে দিই। এই গুড়টা আমি ফ্রিজে নিয়ে স্টোর করে রেখেছি। এই দেখো খেজুরি গুড়। এখন তো দেখেছো কত খাঁটি। এখন তো সময় শেষ হয়ে গেছে খেজুরি গুড়, আর গাছ ফাছ কাটছে না, এখানে কাটছিল, আমি তার জন্য নিয়েছি। এবার এটা আমি এর মধ্যে দিয়ে দেবো। এটা বেশ বাচ্চারা খেয়ে নেবে, মিষ্টি মিষ্টি খাবার। সকালে খাইয়েছি তো, এখন আবার খিদে পেয়ে গেছে, তো হালকা পাতলা এখন এটা খাক। এটা খেতে খুব টেস্টি। রুটিটা তো খাবে না ওরা, এটা আমি খেয়ে নেবো। ট্রাই করতে পারো, যেন ভালোই লাগে খেতে। যেটুকু থাকবে এর মধ্যে চুপি চুপি খেয়ে নেবে, ব্যাস। আজকের পোলাওটা আমি গোবিন্দভোগ চাল দিয়ে করবো। মাংস এনেছে, মাংসটা ধুয়ে রেখে দিয়েছি। এই এখানে সব সবজি টবজি পেঁয়াজ টেঁয়াজ কাটা হয়ে গেছে। আর এখানে বসেছে পোলাও। পোলাওটা জল দিয়ে ঢাকা দিয়ে দিয়েছি, এটা হতে থাক।
পোলাওটা তো রান্না হয়ে গেছে, এবার মাংসটা হলেই আমি বাঁচি। একবারে বেশি করে তেল দিয়ে দেবো, বারবার করে তেল দেওয়া আছে, একবারে বেশি করে তেল দেওয়া ভালো। তেল দিয়ে দিলাম। ফোড়নের জন্য নিয়েছি দারচিনি, গরম মশলা, আর হচ্ছে গিয়ে এটাকে কি বলে, গোলমরিচ, এলাচ, গোটা জিরে, টমেটো আর পেঁয়াজটা একসাথে দিয়ে দেবো। আমি বেসিক্যালি না মাংসটা দিয়ে আলু দিয়ে করি, কিন্তু আজকে তো কষা করবো, এই জন্য তো পেঁয়াজ টমেটো সব কিছু আজকে একটু বেশি দিয়েছি। লবণ দিয়ে এটাকে একটু নেড়ে ছেড়ে নিই, তাহলে এটা হবে কি নরম হয়ে যাবে, এটা গলে যাবে। এবার আমি লঙ্কা দিয়ে দিই 6টা। বেশি তো ঝাল দিতে পারি না ওদের জন্য, লঙ্কা দিয়ে রাখলাম, লঙ্কাটা দিয়ে টিপে টিপে খাবো। বেশি তো ঝাল দেওয়া যায় না ওদের জন্য, ওই জন্য কাঁচা লঙ্কা দিয়ে দিই আর লঙ্কা টিপে টিপে খেয়ে নিই। এবার একে একে রেগুলার মশলা, হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো। দুষ্টুটা কেঁদেই যাচ্ছে, একটা করে দুষ্টুমি করবে, ব্যথা লাগে আর ওরকম কাঁদতে শুরু করে দেয়। অল্প একটু লঙ্কার গুঁড়ো দেবো, আদা বাটা, রসুন, এটা হচ্ছে পেঁয়াজ, রসুন এখানে আমি 3 চামচ নিলাম। এবার এই মশলাগুলোকে ভালো করে কষতে হবে। কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, এটা এত নড়ছে। ঢাকা দিয়ে দিয়ে এটা একটু কষা হোক, তারপরে জল দেবো। ঘড়িতে এখন দুপুর 1:30। আমার তো রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। আজকের মাংসটা একদম কষা কষা হয়েছে, এই যে। আর এটা হচ্ছে পোলাও। কেমন হচ্ছে বাবু? তাকা মায়ের দিকে। কেমন হচ্ছে? কেমন হয়েছে? খুব টেস্টি হয়েছে। ভালো হয়েছে? ওমা, তুমি পোলাও মাংসটা দারুণ করেছো। তাই নাকি? থ্যাংক ইউ। তাহলে আজকে পোলার মাংস দিয়ে আজকে ব্লগটা থাকুক এখানে, আর ব্লগটা বাড়াচ্ছি না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দিও আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।